হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সাবিত। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে আমার পিটেস পরীক্ষার আগের দিন রাতে কিভাবে পড়লাম সেইটা নিয়ে। অ্যান্ড পিটেস পরীক্ষার আগের দিন রাতে আমি ফার্স্টে আমার নোটগুলো প্র্যাকটিস করে নিয়েছিলাম। মানে আমি বেশি একটা নোট করি নাই, কিছু কিছু স্পেসিক জিনিস নোট করছিলাম, ওইগুলোই মূলত দেখতেছিলাম। অ্যান্ড নোটগুলো দেখার পরে আমি পড়তেছিলাম রসায়নের যে সৃজনশীলগুলো আছে সেগুলোর ক খ, কারণ গ ঘ আমার আগেই পড়া হয়ে গেছে। অ্যান্ড একটু রিভিশন দিলে হবে, কিন্তু ক খ আর এমসিকিউতে সমস্যা আছে, আর সংক্ষিপ্ত প্রশ্নই একটু সমস্যা আছে। এর জন্য এগুলো আগে ভালো করে দেখে নিচ্ছিলাম। অ্যান্ড রসায়নের প্রস্তুতিটা আমার এবার ভালোই, যদিও এর আগের পরীক্ষার রসায়নের প্রস্তুতি একদমই ভালো ছিল না, কিন্তু এই পরীক্ষায় ভালোই হয়েছে অনেকটাই। অ্যান্ড আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা টপিক ভালো করে পড়ার, যাতে এই পরীক্ষাটা অনেক ভালো হয়। কারণ আমাদের তো পিডিএস পরীক্ষা ফুল সিলেবাসে হচ্ছে যদিও আমাদের স্কুলে, কিন্তু আমি ফুল সিলেবাস পড়তেছি না। তার মধ্যেই কিছু কিছু স্পেশাল যে চ্যাপ্টারগুলো আছে, মানে যেখান থেকে সৃজনশীল হয় ওইগুলোই শুধুমাত্র পড়তেছি। তারপর আমি টেকনিক ইজি এডুকেশন, মানে আমার ইজি সিরিজের বই থেকে একটু ক্লাস করে নিলাম। দেন একটু ফেসবুক চালাচ্ছিলাম, আমার পেজে গেলাম। আমার পেজে যে এটা দেখতেছিলাম আমার পেজে কয়টা ফলোয়ার হয়েছে। তোমরা সবাই আমার পেজটা একটু ফলো করে দেবে। দেন আমি রাত্রে একটু আমার ঘরের দরজা মজা আটকিয়ে আমি একদম ঘুমাই যাব। একদম সকালে উঠে আর একটু পড়ে তারপর মূলত চলে যাব আমার পরীক্ষা দিতে। আর আমাদের পরীক্ষা শুরু হবে দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত, তার জন্য পড়ার একটু ভালো সময় পাবো। এরপরে আমি রাত্রে একটু বই খাতা গুছাই টুছাই শুয়ে পড়লাম। অ্যান্ড সকালে উঠে তারপর আবার পড়তে বসলাম। সকালে উঠে আমি আমার রসায়ন পরীক্ষার আগে আবার যেগুলো বেসিকগুলোর থেকে শুরু করে ভালো করে পড়ে নিয়েছিলাম। অ্যান্ড টেকনিক ইজি এডুকেশনের বইতে বেসিকের থেকে শুরু করে বোর্ড কোশ্চেন, সৃজনশীল, এমসিকিউ সব কিছু আছে। আমি মূলত এখান থেকেই পড়ি অ্যান্ড স্ক্যান করে করে প্রত্যেকটা টপিক বুঝে নিয়েছিলাম। এখন আর বোঝা লাগে না, কারণ আমি সবই বুঝে এখন শুধু রিভিশন দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ।